আমাদের পুকুরে যারা মানে বিষ প্রয়োগ করছে তারাই, পূর্বে যারা আমাদেরকে হুমকি দিয়েছিল, পূর্বে যারা পুকুরে চাষ করছিল তারাই বিষ দিয়েছে। মানে এমন দিনে বিষটা প্রয়োগ করছে কুরবানির দিন, যাতে করে আমরা কোনো দিকে কোনো তাল না পাই। এই ঈদের দিনে তো আমাদের মাছ নিয়ে তো এমন অবস্থা ঘটে গেছে যে আমরা তো মাছ এলাকাবাসী সবাই দেখছে এবং তারা নিয়ে চলে গেছে, আমরা তো কোনো কিছু করতে পারিনি। তারা হয়তো সোহাগ, তারপরে ওই সিদ্দিক বা তাদের শরীরের আরো যারা লোকজন আছে তারাই হয়তো বা তারাই তারা এরা করছে, আইজুল মেম্বার, স্বপন, আনোয়ার, এরা ছাড়া আবার বাইরে তো আর কেউ নয়। এরাই আমাদেরকে হুমকি দিয়েছে, এরাই বিস্ফোরণ। আমি থানাতে অভিযোগ দায়ের করছি, সেখানে তদন্ত দিয়েছিল, থানা পুলিশ আসে দেখে গেছে, তদন্ত করছে। ডিউটি করি, দেখেছি। আর তাদের বিষ দিয়ে তাদের কেট দিল, আমি খালি লাইট মারতে 3 জন উঠে দৌড় মারলো। এইটা আমার জায়গা। ওই চাচা আসে দেখলো মাছ, হ্যাঁ ঠিকই সত্যি ব্যাপারই ঘটছে না। হয়ে করার পরে সে করার পরে আমাকে লাগলো ঠিক আছে, মাছটা তোলা হোক। এই মাছটা তুলে ওই ভাই ভাই মোবাইল করলাম, তানজিল চাচাকে আমাকে ব্যাগ মোবাইল করলাম, ফোনটা ব্যাগে আসলো, তাহলে মাছ তোলা হোক। এই তো আর 3টার সময় সোহাগ ছিল, তুমি এটা থাকা হবে না, এটা উঠে চলে যাও, একবার শেয়ার। আর আমি কিছু বলিনি, আমি শুধু কাজে কাছে কাজে কাছে বাইরে চলে গেলাম, তো ডাইন টুপ লাইনে চলে গেলাম। মারা হুমকি দিল, এটা আমি ভয়ে তুমি চলে গেলাম, যার সময় আমার জীবনটা হারাবে, আমি গরিব মানুষ, আমি কি কেউ ছাড়া থাকবো, এই চলে চলে গেলাম। 1 বছর ধরে পুকুরটা চাষ করতেছি, পোনা চাষ করতাম। তারপরে হঠাৎ 4 মাস আগে আমরা শেড দিই, সব ধরনের মাছ দিয়ে একটা শেড দিই, রুই, মৃগা, কাতলা, মাছ বেচার মতন একটা পরিবেশ হয়ে গেছিল। এ পর্যন্ত আমাদের 30 লক্ষ টাকা, 25 থেকে 26 লক্ষ টাকা খরচ হয়েছে। আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে হয়তো বা 30 লক্ষ টাকা মাছটা বেচতে পারবো, 2-4 লাখ টাকা আমাদের লাভ হবে। ঈদের পরে আমাদের মাছগুলা বিক্রি করার কথা ছিল। দুঃখের বিষয়, ঈদের দিন রাতে তারা বিষ প্রয়োগ করছে। করার পর সকালে যে মাছগুলা বিভিন্ন জায়গায় মারা গেছে, বিভিন্ন জায়গায় আমরা রাখছিলাম। এলাকার লোকজন, এই যে মাছ ধরতে গিয়ে ছবি দেখতেছেন, এলাকার লোকজন বিভিন্ন জনা যার মন চাইছে যেরকম মাছ নিয়ে যান নিয়ে চলে চলে গেছে তারা। আমরা কোনো মাছ বেচতেও পারিনি, এক করতেও পারিনি। আমাদের পুরা প্রজেক্টটাই নষ্ট। এখন আমরা এর বিচার চাই, আর উপযুক্ত বিচার চাই। সরকারিভাবে লিজ নেওয়া আছে আমাদের, সরকারি পুকুর, দাগ নাম্বার ওই যে দেখেন ওখানে দেওয়া আছে সাইনবোর্ডে। সরকার থেকে আমরা 3 বছর পুকুরটা লিজ নিচ্ছি। তাদের যদি কোনো শত্রুতা থাকতো তাহলে হয়তো বা সরকারের সাথে বসবে, প্রশাসনের সাথে বসবে, তারা ওখানে সমাধান নেবে। কিন্তু এই যে জীব হত্যা, এই জীব হত্যার আমরা ব্যাপারে হলো যে সঠিক বিচার চাই এবং তদন্ত করুক, অত্র এলাকাতে লোকজনের থেকে শুনুক যে আসলে ঘটনাটা সত্য না মিথ্যা। তদন্ত করে এসে আমাকে জানার কথা, জানালে আমরা পরবর্তী ব্যবস্থা নিব।